নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাধ্য হয়ে এই প্রথম ছেলেকে মেঝেতে বিছানা করে শোয়াতে হলো। কেন চলুন সেটাই বলি, ভিডিওটা বেশি লেন্দি না করে। কারণটা হলো যে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ও 24 ঘন্টার জন্য থাকতো না, বাট ওই দুপুর 1:30টা পর্যন্ত, সকাল 10টার দিকে আসতো, 1:30টা পর্যন্ত থাকতো, আবার চলে যেত, আবার 4টে নাগাদ 3:30 নাগাদ আসতো, আবার 6:30টার সময় চলে যেত, আবার 9টার সময় আসতো, ওই 11টা পর্যন্ত থাকতো। এরকম করে থাকতো। আমার এখানে কাছাকাছিই থাকতো বলে এটা পসিবল হয়েছিল। তো যাই হোক, ও হঠাৎ করেই আমাকে জানায় যে দিদি আমি আর কাজটা করব না। তো ওর কিছু পার্সোনাল প্রবলেম হয়তো মেবি আছে, ওর বাড়ি চলে গেছে, এখানে থাকতো, এখানে থাকে না এখন, বাড়ি চলে গেছে। তো আমার তো মাথায় বাজ ভেঙে পড়লো যে কি করে একা পসিবল হবে, মানে একটা বাচ্চাকে টেক কেয়ার করা একার পক্ষে ভীষণ চাপে। আর কলকাতায় তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি। এবার হাজব্যান্ড তো কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাও চেষ্টা করে যখন যেটুকু পারে হেল্প করার, কিন্তু পুরোটা তো সাপোর্ট দেওয়ার পক্ষে পসিবল নয়, কারণ ওর কাজ থাকে। তো যাই হোক, মোটামুটি কাজগুলো তো যা করে ম্যানেজ করছি, বাট একটা প্রবলেম হচ্ছে ছেলে ঘুমোলে ওকে একা খাটে রাখাটা এখন মানে খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ ও এত দুষ্টু, এত চঞ্চল হয়ে যাচ্ছে দিন দিন, খাটে 1 সেকেন্ড ওকে একা ছাড়া যাবে না। তো তাই জন্য ভাবলাম যে চলো নিচে যদি এভাবে একটা বিছানা করে ওকে শুয়ে দিই, তাহলে ওর পড়ার চান্সটা থাকে না। সেই জন্য আমি ওর প্লেমেটের ওপরে একটা কাঁথা পেতে দিয়েছি। তারপর কাঁথার ওপর ওই নিউবর্ন বেবিকে যে ক্যারি করে, যেই কি বলে ওটাকে, আমি ঠিক নামটা আমি জানি না, তো ওটা আমার কাছে ছিল, ওই চেন লাগানো ব্যাপারটা থাকে ওর মধ্যে, ওটাকে আমি চেনটা খুলে পেতে দিয়েছি, একটু গদি ব্যাপারটা হবে। তার মধ্যে ড্রাই সিট দিয়ে একটা কাঁথা পেতে দিয়েছি। কাঁথাটা দিয়েছি এই কারণে যাতে ও হিসি করে, কারণ আমি সবসময় ডাইপার্স পরাই না, হিসি করলে কাঁথাটা ভিজলে কাঁথাটা আমি চেঞ্জ করে দেবো। আর ওপরে একটা গায়ে কাঁথা চাপা দিয়ে দিয়েছি। আর আপনাদের বাড়িতেও যদি বাচ্চা থাকে এবং আপনারা যদি একা থাকেন, তাহলে এইভাবে নিচেই শোয়াবেন, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আর এখানে কয়েকটা খেলনা রেখে দিলাম, যাতে ঘুম ভাঙলে ওই খেলনাগুলোর প্রতি যদি ওর চোখ পড়ে ওগুলো নিয়ে খেলতে পারে, কারণ আমি হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারি সেই সময়। চলুন আজ এইটুকু, পরে আবার একটা ক্লিপ নিয়ে হাজির হব।